আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। সমস্ত দেশ এবং বিদেশে যারা আছেন আমি প্রত্যেককে হাত জোড় করে নমস্কার জানাই। আজ আপনাদের সাথে আলোচনা করব বৃষ লগ্ন বা বৃষ রাশি। হ্যাঁ, ঠিক শুনেছেন, বৃষ লগ্ন বা বৃষ রাশি। যাদের বৃষ লগ্ন বা বৃষ রাশি আছেন আপনাদের কিন্তু বাড়িতে একদম মন টিকবে না। যখনই আপনারা বাড়িতে যাবেন মানে বাড়ির ভিতরে যেন আপনার সমালোচনা করছে, আপনার মন সবসময় অস্থির করবে। মানে যখনই আপনি বাড়ি থেকে বার হয়ে যাবেন তখনই যেন মনে হবে আপনি ভালো আছেন। তার কারণ আপনাদের চতুর্থ স্থানে কেতু আছে। বৃষ লগ্নের চতুর্থ স্থানে কেতু আছে। কেতু আপনার অশুভ গ্রহ। এই কেতু আপনাকে কি করবে? মায়ের শরীর খারাপ করাবে, পারিবারিক অশান্তির সৃষ্টি করাবে, বাজারে ঋণ করিয়ে দেবে, সবার কাছে আপনাকে ছোট করিয়ে দেবে, আর আপনি একটা সমালোচনার পাত্র হয়ে যাবেন। কিন্তু আপনাকে যে যাই করুক কেউ আপনাকে কিছু করতে পারবে না। এই জন্যই মহারাজ শনি আপনার হচ্ছে নবমপতি, দশমপতি হচ্ছে রাজ্যকারক একাই। আপনি শুধুমাত্র মহারাজ শনিকে মানবেন, শনিবার দিন নিরামিষ আহার করবেন, আর কুকুরকে এবং কাককে খেতে দেবেন। আর অসহায় মানুষ যারা আছে দেখবেন যাদের হাত পা নেই তাদেরকে আপনারা যতটা সম্ভব একটু দান ধ্যান করবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। গৃহে এখন আপনারা শান্তি পাবেন না। আপনারা গৃহে একদমই শান্তি পাবেন না। মায়ের শরীর নিয়ে আপনাদের খুব নাজেহাল করে দেবে, স্ত্রীর শরীর নিয়ে নাজেহাল করে দেবে, ছেলে মেয়ের শরীর নিয়ে নাজেহাল করে দেবে, অসুখ বিসুখে আপনাদের নাজেহাল করে দেবে। আপনারা এর থেকে মুক্তি পাবেন সেটা হচ্ছে দোসরা মাঘের পরে। মাঘ মাসের 2 তারিখের পরে আপনাদের এইসব দুর্যোগ আর হবে না। মাঘ মাসের 2 তারিখের পরে আপনাদের এইসব দুর্যোগ কেটে যাবে। তখন রাহু এবং কেতু দুটোই পরিবর্তন হয়ে যাবে। কেতু পরিবর্তনটা হলেই আপনাদের সব কিছু ভালো হয়ে যাবে। কিন্তু তার আগ পর্যন্ত, মাঘ মাসের 2 তারিখের আগ পর্যন্ত আপনাদের কিন্তু ভালো যাবে না, এটা আপনাদের আমি বলে দিচ্ছি। তারপরে আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে, সব দিক দিয়ে দেখবেন সবাই হেল্প করবে আপনাকে। আপনি ভাবতেই পারবেন না যে আমার এত খারাপ সময় গেল, তার পাশে আমার পাশে এত লোক দাঁড়াচ্ছে। আপনাদের অর্থ কষ্ট কোনোদিনই হবে না। আপনাদের সবসময় ব্র্যান্ডেড জিনিস কিনতে ইচ্ছা করবে, দামি দামি যানবাহন কিনতে ইচ্ছা করবে, গয়নাগাটি কিনতে ইচ্ছা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ইচ্ছা করবে। তার কারণ আপনারা শুক্রের লোক। আপনারা মহারাজ শনিকে শুধু মানুন, আর কিচ্ছু করার দরকার নেই। খালি দোসরা মাঘ পর্যন্ত আপনারা এইভাবেই যেতে হবে, তাছাড়া আপনাদের কোনো উপায় নেই। এর জন্য এসব কিছু শান্তি হওয়ার জন্য শুনুন, যতই আপনি গ্রহরত্ন ধারণ করুন, যত যাই করুন না কেন, গ্রহের প্রভাব আপনাকে ফেলবেই। এই গ্রহরত্ন বলুন বা শিকড় বলুন, তাবিজ বলুন, কবজ বলুন, এগুলো আপনার পার্সেন্টেজ কমাবে, একদম নির্মূল কেউ আপনার করে দিতে পারবে না। এখন শুধু একমাত্র ঈশ্বরই পারে একমাত্র আপনাকে সুন্দর একটা পথ দেখাতে। তাই আপনাকে বলবো, শনিবার দিন নিরামিষ আহার করবেন, গরিব দুঃখীদের কিছু দান করবেন, কাককে অবশ্যই খাবার দেবেন, কুকুরকে অবশ্যই খাবার দেবেন। এতে দেখবেন পার্সেন্টেজ আপনার অনেক ভালো হবে। আর আপনি যে বিপদের মুখে আছেন, মায়ের শরীর, বউয়ের শরীর খারাপ, ছেলে মেয়ের শরীর খারাপ, বাজারে দেনা, আপনাকে জানতে হবে ঈশ্বর আমি কোথাও এর আগের জন্মে কিছু অশুভ কাজ করেছিলাম, আগের জন্মে আমি কিছু অশুভ কাজ করেছিলাম, সেই অশুভ কাজকে এই গৃহে আমার জন্ম হওয়ার পরে আমাকে এইগুলোকে আস্তে আস্তে ঠিক করতে হচ্ছে, আমি ঋণ মুক্ত হচ্ছি। এটা ভাববেন না মা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ের পিছনে আপনার অর্থ খরচ হচ্ছে যে আমার সব চলে গেল। আপনার এটা এদের কাছে ঋণ ছিলেন, তাই আপনি এদেরকে পরিশোধ করতে যাচ্ছেন। ঈশ্বরই আপনাকে পাঠিয়েছে। তাই ঈশ্বরকে বিশ্বাস করুন। বৃষ লগ্ন, বৃষ রাশি, আপনাদের সময় সামনে খুব ভালো আসছে। মহারাজ শনিকে শুধু মানুন, আর এই জিনিসগুলো করুন। আর হাতে আপনারা কী পড়বেন? হাতে আপনারা মহারাজ শনির জন্য একটি মূল পড়ুন, শ্বেতবেরেলার মূল, শুক্রের জন্য একটি মূল পড়ুন, রাম বাসকের মূল। আর আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে বুধের জন্য একটি মূল পড়ুন, সেটা হচ্ছে বৃদ্ধ তাল। নীল রং, সাদা রং, সবুজ রং, এই কালারগুলো ব্যবহার করবেন, অনেক ভালো থাকবে। আর আপনারা এখন এই টাইমে সম্ভব হলে যাদের অসুখ আছে তাদের
তাদের সেই ঘরে, অসুস্থ লোকের ঘরে মা দক্ষিণা কালীর একটি ছবি বাঁধিয়ে মাথার দিকে রেখে দিন, দেখবেন অনেক উপকার পাবেন। তার কারণ মহারাজ শনির দেবতা হচ্ছে শ্রী শ্রী মা দক্ষিণা কালী, তাই দক্ষিণা কালীকে আপনারা মানুন, আপনাদের ভাগ্যে খারাপ কিছু হবে না, বরঞ্চ ভালোই হবে। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে পুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই।